সবার অনেক জল্পনা কল্পনা ছিল আমার ভাইয়ের বাড়ি কোথায়, আমার কয় ভাই বোন। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমার ভাইয়ের বাড়ি কোথায়, আমরা কয় ভাই বোন। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার একটাই প্রশ্ন ছিল আমার ভাই কি আমাকে মেনে নিছে, আমার ভাইয়ের বাড়ি কোথায়, আমার ভাইয়ের বাড়িটা কেমন, আমি আমার বাবার বাড়ি গিয়ে থাকি কিনা। কিছুদিন আগেই ঢাকায় গিয়েছিলাম কামরুল ভাইয়াদের বাসায়, একটু বিজির কারণে আমি আমার ভাইয়ের বাসায় যাইতে পারি নাই। আমার ভাইয়ের বাসাও কিন্তু ঢাকা। তো আজকে দেখতে পারবেন আমার ভাইয়াটা কে। সবাই খালি একটাই প্রশ্ন ছিল ভিডিও আপলোড করার পর যে আমার ভাইয়ের বাড়ি কোথায়। আমার ভাইয়ের বাড়ি হচ্ছে ঢাকা। তাই তো সকাল সকাল উঠে জামাই বউ রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু থাকতেছে আমাদের দেওর। ভালোবাসা আর আরেক নাম ভাই বোনের ভালোবাসা, তাই না? আজকে যাব অনেক এনজয় করতে, আর এনজয় করতে না, আজকে আমার ভাইয়ের বাসায় যাব অনেক দিন থাকার জন্য। মূলত আমার ভাইয়ের বাসায় যাইতেছি একটাই উদ্দেশ্যে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের ভাবি কিন্তু আমাদের জন্য অনেক অপেক্ষা করতেছে, কখন আমরা যাব, কখন আমরা, বারবার কিন্তু কল দিতেছে। তারপরে গাড়ি থেকে নেমেই দেখেন আমার দুষ্টু পাখিটা তার মামার সাথে কতটা এনজয় না করতেছে। তার মামাকে এক দেখাতেই কিন্তু ভালোবেসে ফেলছে। এমনিতে আমাদের ওয়াজিয়া কিন্তু অপরিচিত কারো কাছে যায় না, কিন্তু ভাইয়ার কাছে যাইয়া ওয়াজিয়া যে এতটা খুশি হবে তা সরাসরি ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারতেন না। আমরাও কিন্তু প্রথমে অবাক হয়ে গেছি ওয়াজিয়া এত তাড়াতাড়ি ভাইয়ার সাথে কিভাবে মিশে গেছে, মানে তার মামার সাথে। দেখতে দেখতে কিন্তু আমি আমার ভাইয়ের বাসায় আইসা পড়ছি। আর এখানে একজন একজন করে এন্ট্রি নিতেছিল। আমার জামাইয়ের ফিলিংসটা ছিল আলাদা, অন্যরকম, কারণ সে ফার্স্ট টাইম তার সমুদ্রের বাড়িতে গেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ি। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা কখন আসবো। অবশেষে তাদের অপেক্ষা পাজর ভেঙে আমরা কিন্তু চলে আসছি। আর এখানে আসার পরে আমার ভাবি কিন্তু একদম ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে নিয়ে। আমাদেরকে বলতে মূলত ওয়াজিয়া ঘুমাইছিল তার জন্য। তো গাইস, ঢাকায় আমরা একটা উদ্দেশ্যে আসছি, কারণ আমার ভাইয়ের নতুন অতিথি আসতেছে তার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের একটা পুত্র সন্তান আছে, তারপরে আবার দ্বিতীয় সন্তান। জানি এখন অনেকেই জিজ্ঞেস করবেন কি সন্তান হতে যাচ্ছে, এটা নয় সারপ্রাইজে থাকছে। তো সবাই আমার ভাবির জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমার নতুন অতিথির জন্য তো দোয়া অবশ্যই করবেন। আসার পরে কিন্তু ভাবি আমাদেরকে শরবত দিল যাতে আমাদের একেবারে ক্লান্তিটা দূর হয়ে যায়। তারপরে কিন্তু দুপুর হয়ে যাওয়ার পর ভাবি আমাদেরকে এক এক করে খাবার তৈরি করে দিচ্ছিল। তো যতটুকুই করছে আলহামদুলিল্লাহ, আমার ভাবির এই অবস্থাতে যতটুকু আপ্যায়ন করছে এতটুকুই আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই কিন্তু আমাদের নতুন অতিথি দেখতে পারবেন, মানে আমার আরেকটা ওয়াজিয়া। আমার ওয়াজিয়ার মতো আরেকটা ওয়াজিয়াকে কিন্তু খুব শীঘ্রই আমরা কোলে নিব। আপনের চেয়ে পর ভালো, তাই না? আজকে গর্ব করে বলতে পারবো আমার দুইটা ভাই। আমার একটা ভাই থাকে কুমিল্লাতে, আরেকটা ভাই থাকে ঢাকাতে। খুব অল্প দিনে আমাদের পরিচয়টা ছিল অনলাইনে, কিন্তু এত তাড়াতাড়ি যে এত ভালোবাসা পাবো কখনোই কল্পনা করতে পারি নাই। অনেক দিন যাবতে ভাইয়া আমাদের বাসায় যাওয়ার জন্য অনেক অনুরোধ করতেছিল, বাট আমার সময় ছিল না যাওয়ার জন্য। কিন্তু যেহেতু আমাদের ঢাকায় একটা প্রয়োজন ছিল, তার জন্য ভাবলাম আমার ভাবিকে একটু দেখিয়ে আসি, আর ভাইয়াকে তো দেখবই। তো এই হচ্ছে আমাদের পুরাটা ফ্যামিলি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।